নমস্কার বন্ধুরা, ছোটদেরকে আমার ভালোবাসার, বড়দেরকে প্রণাম। তো আমি আমার ব্লগটা শুরু করছি। তো বাবানকে দেখো, যেই আমি ডিমের ঝোলটা রান্না করেছিলাম, মানে ডিমের কষাটা, তো বাবান খাচ্ছে। ওর এক্সপ্রেশনটা দেখতে বুঝতেই পারছো তো কতটা টেস্টি আর কতটা সুন্দর। সত্যি অসাধারণ হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল খেতে। একবার তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, খুবই সুস্বাদু হয় খেতে। দেখো বলছে যে মা যতবারই এই রান্নাটা করে আমার মুখে লেগে থাকে। তো ফাইনালি বাবানের সাথে আমি একবার খাওয়া হয়ে গেছে, এটা বিকেলের দিকে। মাছটা খাইনি, তো ওইদিকে দেখো এই মাছটা নিয়ে, পার্শে মাছটা নিয়ে খেয়ে নিয়েছি। তো এটা অসাধারণ হয়েছিল। তো রেডি হয়ে গেছি জামা প্যান্ট পরে, মানে একটু রেডি বলতে জামা প্যান্ট, বাড়ির পরার জামা প্যান্ট পরেছি। তো বাবান আর এদিকে টিভি দেখছে গুল্লি গুল্লি। তো এদিকে ওর বাবা বললো চলো একটু খাবে, তাই কি খাওয়ার কিনে নিয়ে আসছি। তো চলো কী কী কিনছি, তো চলো কী কী খাওয়ার। তো বাড়িতে বসেই খাবো, আমরা বাইরে গিয়ে খাই না, তো বাড়িতে এনেই খাই। তো ওটা অবশ্য খেতে পারি না বলে বাড়িতে এনেই খাওয়া। তো চল, তো ফাইনালি কোথাও যাওয়ার হলে আমরা কিন্তু বসে থাকি। বাবান আসে 8টার সময়, তো বাবান না আসলে একদমই বেরোই না। তো ছেলে যখন আসে, ছেলের সাথে বেরিয়ে সবাই মিলে আমরা তিনজনে একসাথে যাই। তো ওইদিকে দেখো ঠাম্মির কাছে বসে রয়েছে। এইদিকে আমাদের কাগজ ফুলের গাছটা দেখো, নিচে একটা রেড কালার, একটা পিঙ্ক কালার। তো সবই তোমাদের দাদাভাই চর্চা করে, সব গাছের যত্ন দাদাভাই করে। তো দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। তো দাদাভাই আর একটা জিনিস করছে, যদি সেই গাছটা হয়, সেই জিনিসটা সাকসেসফুলি হয়, তোমাদের অবশ্যই শেয়ার করব। তো এইদিকে দেখো চলে যাচ্ছে। আমার মনে হয় খাবার থেকে ঘোরাটা আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখো সোমবারের মার্কেট ছিল আমাদের ডান্ডাপে, কত জামা কাপড় উঠেছে, আর ভিড়টা শুধু একবার দেখো, পা ফেলার জায়গা নেই। ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো দেখো কী কী নিয়ে এসেছি, দেখো আবার এবার আমি ওরমভাবে দেখাচ্ছি খুলে, জাস্ট এটা তুলে দেখো, অনেক কিছু আছে। তো চলো খুলে জামাটা খুলে ফ্রেশ হয়ে যায়। তো মিও মোড়টা বন্ধ ছিল, মিও মোড় থেকেই আমরা খাবার আনি। তো এটা ছিল জাস্ট বাকেট। তো ফার্স্ট টাইম না, এটা আমরা সেকেন্ড টাইম, মানে এর আগেও একবার খেয়েছি। এখানে খাবার খুব ভালো বলা যায় না, মোটামুটি ভালো, খুব একটাও না। তো দেখো ফার্স্টে যেই খাবারটা খুলছে, এটা কিন্তু পেস্ট্রি ছিল। তো তোমরা সবাই জানো আমার কিন্তু খেতে অসাধারণ, মানে বীভৎস পরিমাণে ভালো লাগে। তো বাবান কত কিছু কিনেছে দেখো। আমার শুধু দাঁতে ব্যথা বলে একটাই, তো দাদাভাই বলছিল নিলে আর একটা না, আমি বলছি না আমি একটাই খেতে পারবো কিনা সন্দেহ। তো অল্প একটু খেয়েছি। দাঁতটা না কিছু দিলেই শিরশির করে ওঠে, এমনি যন্ত্রণা নেই, মানে শিরশিরানি করে। তাও সেন্সোটাইপ দিয়ে সেন্সোটাইন দিয়ে মেজে নিলে তারপরে ঠিক হয়ে যায়। আবার মানে কিছু খেলে মুখে দিলে একটু শিশির করতে থাকে। তো এটা কিন্তু নিচের ছিল। তো এই স্যান্ডউইচটা হচ্ছে নিচের ছিল, বার্গার স্যান্ডউইচটা নিচের ছিল। তো এত খাবার কিন্তু আমরা দুজনে খেতে পারবো না, তোমরা সবাই জানো। তো এই দুটো কিন্তু নিচের ছিল, ওর কাকায়ের ছিল আর ঠাম্মির ছিল। তো সব কিছুতেই চিকেন দেওয়া। তো ঠাম্মা এইসব খায় না, তো ঠাম্মার জন্য আইসক্রিম এনে দেওয়া হয়েছিল। তো এই বাকেটটা, সেকেন্ড বাকেটটা নিচে দেওয়ার, আর এই বাকেটটা ছিল সব বাবানের পছন্দ। আর তার মধ্যে একটা জিনিস আমারই খুব বীভৎস পছন্দ ছিল, ব্রাউন ব্রেডের স্যান্ডউইচটা দেখতে পাচ্ছ, কর্ন দেওয়া ছিল ডান দিকে, যে ব্রাউন ব্রেডের কর্ন দেওয়া স্যান্ডউইচটা রয়েছে, চিজ দেওয়া, ওটা আমার বীভৎস পরিমাণে ভালো লাগে যখনই আমি এই মন জিনিসে যাই। এইটা দেখো, এর রিভিউ আমার কোনো দিন বলার মতন না। তোমরা অবশ্যই যারা খাওনি ফাইনালি ট্রাই করো, কিন্তু এই রোলটা একদমই খেও না, একদমই বাজে। তো এটা একদম 10-এ 10। তো বাবান বলেই দিল, শুনবে বাবানের খাওয়ার রিভিউটা, খুব সুন্দর টেস্টি খেতে। তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছিলো, ওটা ওর পাপার জন্য রেখেছিলাম, টেস্টি। আর এটা একদমই বাজে, ফালতু খেতে ছিল। তোমরা যদি মন জিনিসে যাও এই জিনিসটা একদমই ট্রাই করবে না। তো অবশ্যই আমরা মন জিনিস থেকে আনিনি, জাস্ট বাকেট থেকে নিয়ে এসেছি। তো এই স্যান্ডউইচটাও অসাধারণ ছিল খেতে, কিন্তু চিকেনের পিলগুলো একদম ছোট ছোট ছিল। এটা 10-এ কত? তো কত টাকার বিল হয়েছে বলতে পারো তোমরা, অবশ্যই কমেন্ট করে জানিও কত টাকা বিল হতে পারে। 4। তো আর এটা এই বার্গারটাও খুব সুন্দর ছিল খেতে, এই বার্গারটা বীভৎস পরিমাণে টেস্টি ছিল।
তো আর এই এই দেখো পেস্ট্রিটা বাবান খাচ্ছে। তো আমি একটুখানি জাস্ট ট্রাই করেছিলাম, পেস্ট্রিটাও খুব সুন্দর ছিল, পেস্ট্রিটাও বলার কিছু নয়, পেস্ট্রি ভালোই হয় খেতে, সব জায়গায় ভালো হয়, তো এই পেস্ট্রিটা ভালো ছিল খেতে। তো রাত্রে আবার একটু কষা মাংস বানিয়েছিলাম, তো তোমরা দেখতেই পারবে। এদিকে পিসি শাশুড়িরা এসেছে, সবাইকে চা বানিয়ে দিয়েছি, নিমকি দিয়েছি। ওটা হচ্ছে মেজো পিসি শাশুড়ি, বড় পিসি শাশুড়িকে তোমরা সবাই চেনো, ওই যে সবাই বলছে যে তুমি চাটা খুব সুন্দর করো, এটাই বলছে। তো এইদিকে দেখো, ওই যে চিকেন কষা, ডাল, আর ওই মাছ, আর এই যে ডিমের কষাটা। তো ফাইনালি আমরা যাই খাই না কেন প্রতিদিন রাত্রে এই জিনিসটা খাওয়ার চেষ্টা করি, তোমরাও চেষ্টা করবে সময় করে এটা খেয়ে নিতে। তো দেখো 3-4টে লেবু একসাথে, পুরো 1 গ্লাস জল, বেশি না, ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়ে 3-4টে লেবু এরকম জল করে নিয়ে হালকা একটু বিট নুন দিয়ে, জলজিরা থাকলে জলজিরাও দিতে পারো। তো দেখো ফাইনালি প্রচুর পরিমাণে বৃষ্টি, তো প্রচুর পরিমাণে কাজ, ঘরে জল হয়ে গেছে, তো সব মুছতে হবে। এদিকে দেখো এই জলটা করে নিতে কিন্তু কোনো দিনই শত কাজের মাঝেও আমি ভুলি না, তোমরাও এটা বানিয়ে নেবে। টক বিভৎস পরিমাণে, টক হলেও হেভি সুন্দর খেতে, টক হলেও ভালো খেতে। তো দেখো যত ভাবি আজ তাড়াতাড়ি সকালে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, এদিকে দেখো ফেটে ফুটে কি অবস্থা। আর এদিকে চিটকে সোনার বাচ্চাগুলো কি করতে থাকে দেখো, আমার গায়ের ওপর দিয়ে, পিঠের ওপর দিয়ে উঠে বেয়ে বেয়ে চলে আসে। তো কিভাবে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করি তোমরাই বলো তো, তোমাদের কাছে কিছু সলিউশন থাকলে অবশ্যই বলো কিভাবে তাড়াতাড়ি করে কাজটা করব। এদিকে দেখো সেলাইটাও পুরো কমপ্লিট করে নিয়েছি, নাহলে এরকম ফেটে ফুটে যায়, এরকম এত চেপে চুপে ঘুমায় বালিশটাকে যে ফাটিয়ে সব কিছু বার করে দেয়। লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো। তো এইদিকে দেখো মাথায় তেল দিয়ে দিয়েছি, তো দেখেইছো যেদিন কাজ করার মানে ভাবি তাড়াতাড়ি কাজ করব, তো সেই দিনই দেরি হয়ে যায়। তো এদিকে চিটকে সোনার বাচ্চারা ঘুমিয়েও পড়েছে, তো এদিকে কাজ করছি, বিরক্ত করছে, গায়ের ওপর উঠে যাচ্ছে, মারতে আসছে, আমার কোলের ওপর উঠে যাচ্ছে, কামড়াতে আসছে, বোঝে না, মানে এখন দাঁতটা শোলাচ্ছে তো করতে থাকে। তো এইদিকে ছাতু নিয়ে নিয়েছি, খাবো। তো এইদিকে দেখো 1:10 বাজে, এখনও পর্যন্ত খাইনি। ভাবতে পারছো বাবানকে আজকে স্কুলে দিয়ে আসলাম, আমি আজকে দিয়েছি স্কুলে। তো বাবান ছাতু খেয়ে গেছে, ও ছাতু খেয়ে গেছে, তো সেই আসবে স্কুল থেকে, আসলে খাবো। তো খাবারে কি হয়েছে অবশ্যই দেখাবো। তো আজকে মঙ্গলবার, নিরামিষ, ঘি ভাতই খাবো, যদি অন্য কিছু খাই অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো টাটা। তো দেখেছো শত কাজের মাঝে এই জিনিসটা একদমই ভুলি না, মাথায় তেল দেওয়াটা, মাথায় চপচপে। তো একদিন তেলটা কীভাবে বানাচ্ছি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো প্রতিদিন আমার ভিডিও দেখতে থাকো। তো চলো টাটা।